তোদের যে অঙ্কটা করিয়ে এসেছিলাম হোল্ডিং কোম্পানির 93 সালের একটা নির্দিষ্ট জায়গা অবধি, তারপর থেকে জায়গাটা বলেছিলাম যে একটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করব অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে। তারই একটা প্রচেষ্টা। একটু অপেক্ষা কর, পেনটা খুঁজে পাচ্ছি না, পেনটা খুঁজে এনে ভিডিওটা চলুক, কেমন? পেনটা খুঁজে এনে তারপরে আবার করাচ্ছি। যাই হোক, পেনটা খুঁজে পেলাম খুব তাড়াতাড়ি। তাহলে আমি যেটা তোদের করিয়েছিলাম সেটা হচ্ছে যে অ্যানালাইসিস অফ প্রফিট অফ এস লিমিটেড। এবারে সব কনসোলিডেটেড জায়গাগুলো বার করবো, মানে গ্রুপ সারপ্লাস, গ্রুপ জেনারেল রিজার্ভ, সেগুলো। তো তাহলে আমরা যা স্টেপ তোদের আছে, আমি আর স্টেপটা লিখলাম না, তোরা তোদের মতন করে স্টেপটা সাজিয়ে নিতে পারিস। আমার মনে নেই তোদের কিভাবে আমি করিয়েছিলাম স্টেপগুলো। আমি ওপরে এটা আর একটা স্টেপ, এইটুকু আমি বললাম। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে যে কনসোলিডেটেড সারপ্লাস। তাহলে কি লিখবো? যে ক্যালকুলেশনস ফর গ্রুপ সারপ্লাস, ক্যালকুলেশনস ফর গ্রুপ সারপ্লাস অফ লিখে ফেললাম। ক্যালকুলেশনস ফর অফ হচ্ছে গ্রুপ সারপ্লাস অফ প্রফিট অ্যান্ড লস। প্রথম কাজ কি হবে? ওদের মানে হোল্ডিং কোম্পানির যে ব্যালেন্স রয়েছে, তাহলে কি লিখবো? সারপ্লাস অ্যাজ অন, সারপ্লাস অ্যাজ অন হচ্ছে গিয়ে ওন ব্যালেন্স শিট, অ্যাজ অন ওন surplus as on own balance sheet of H Limited, কত টাকা আছে? ৭৫,০০০ টাকা হলো। এবারে কি করব আমরা? এর আগের স্টেপে ওই শেয়ার অফ মাইনরিটিকে দেওয়ার পর যত টাকা হোল্ডিং কোম্পানির জন্য পড়েছিল সেটা কত? সেটা হচ্ছে গিয়ে তার আগে ৭৫,০০০ টাকা ছিল, আর একটা ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড দিয়েছিল। তা প্রপোজ ডিভিডেন্ড দেওয়ার ফলে যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে এখানে ওদের প্রফিটটা কমে গেছিল। তাহলে প্রপোজ ডিভিডেন্ডটাকে অ্যাড করিয়ে অরিজিনাল প্রফিটটাকে আমরা নিলাম। প্রপোজ ডিভিডেন্ড হচ্ছে গিয়ে ২০,০০০ টাকা, যোগ করে হলো ৯৫,০০০ টাকা হলো। এবার যেটা আমরা হোল্ডিং কোম্পানি পেয়েছিলাম কত? ১৫,৬৬৭ টাকা। লিখলাম অ্যাড কি? যে এইচ লিমিটেডের যেটা শেয়ার ছিল, তাহলে অ্যাড শেয়ার অফ এইচ লিমিটেড ফ্রম এস লিমিটেড। না লিখলেও চলবে। ১৫,৬৬৭ টাকা। ৭ ৬ ৬ ৫ ৫ ১০ ৯ ১ ১০ ১১, ১,১০,৬৬৭ টাকা। এবারে কি আছে? আনরিয়ালাইজ প্রফিট লেস আনরিয়েলাইজড প্রফিট। কেন এখানে এই প্রফিট থেকেই আনরিয়ালাইজ প্রফিটটা মাইনাস করতে হয়। কোনটা আনরিয়ালাইজ প্রফিট? আনরিয়ালাইজ প্রফিট হচ্ছে যে এই যে এখানে দেখ, সানডে ক্রেডিটার্স, এই যে সানডে ক্রেডিটার্স অফ রুপিস ২০,০০০ টাকা, হচ্ছে বি নাম্বার পয়েন্ট। সানডে ক্রেডিটার্স অফ রুপিস ২০,০০০ টাকা ইন দ্য বুকস অফ এইচ লিমিটেড অন ৩১/৩/২০২০ included a sum of rupees ১২,০০০ টাকা payable to S Limited to a credit purchase on which the latter company made a profit of
3000 টাকা। এটা তোদের যখন বুঝিয়েছিলাম তখন কি বলেছিলাম, তখন বলেছিলাম যে সানডে ক্রেডিটার্স অফ 20,000 টাকা ইন দ্য বুকস অফ এইচ লিমিটেড, মানে হোল্ডিং কোম্পানি সানডে ক্রেডিটার্সের বইয়ের মধ্যে কি রয়েছে যে হোল্ডিং কোম্পানির সানডে ক্রেডিটার্স অফ রুপিস 20,000 টাকা ইন দ্য বুকস অফ এইচ লিমিটেড অন 31/3/2020 ইনক্লুডেড এ সাম অফ রুপিস 12,000 টাকা। তাহলে হোল্ডিং কোম্পানি সানডে ক্রেডিটার্সের ভেতরে একটা 12,000 টাকা ইনক্লুড হয়ে আছে, হ্যাঁ, যেটা এস লিমিটেডকে পে করতে হবে। কত টাকা এস লিমিটেডকে পে করতে হবে? কিসের জন্য? ক্রেডিট পারচেজের জন্য। ঠিক আছে, এস লিমিটেডকে পে করতে হবে ক্রেডিট পারচেজের জন্য। অন হুইচ দ্য ল্যাটার কোম্পানি, দ্যাট মিনস হচ্ছে যার জন্য কি বলছে যে ল্যাটার কোম্পানি, যার জন্যে কি হয়েছে যে ল্যাটার কোম্পানি মানে পরের কোম্পানি, অর্থাৎ কোন কোম্পানি? মানে ল্যাটার কোম্পানি মানে সাবসিডিয়ারি কোম্পানি, মানে সাবসিডিয়ারি কোম্পানি তো জিনিসটা পাঠিয়েছিল কাকে? হোল্ডিং কোম্পানিকে। কি বললাম যে সাবসিডিয়ারি কোম্পানি তো পাঠিয়েছিল হোল্ডিং কোম্পানিকে। এখন তো হোল্ডিং কোম্পানি টেক ওভার করেছে, তার মানে ওই কোম্পানি এখন টেক ওভার করার ফলে ওই কোম্পানির প্রফিটটা এখন হোল্ডিং কোম্পানির প্রফিটেই পরিণত হয়েছে। এই ধরনের প্রফিটকে কি বলা হয়? আনরিয়ালাইজ প্রফিট। তাহলে সেরকমভাবে এই আনরিয়ালাইজ প্রফিটটাকে আমরা কি করব? লেস করবার চেষ্টা করব। কত টাকা বলেছে? বলেছে যে ওর মধ্যে কত টাকা ঢুকে রয়েছে? 12,000 টাকা। আর লক্ষ্য করে দেখ যে এখানটাতে কত টাকার মাল মানে করা হয়েছিল, ক্রেডিট পারচেজের ব্যাপারটা ছিল এখানে। একটা ক্রেডিট পারচেজের জায়গাটা এবার বোঝবার চেষ্টা করি যে এবার দেখ সানডে ক্রেডিটার্স 12,000 13,000। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি যে সব রুপিস 20,000 টাকা ইনক্লুডেড সাম 12,000, 3,000। এবার দেখ ই নাম্বার পয়েন্টে রয়েছে যে স্টক অফ রুপিস 51,000 অফ এইচ লিমিটেড ইনক্লুডেড আনসোল্ড গুডস পারচেজ ফ্রম এস লিমিটেড অ্যাট কস্ট অফ রুপিস 9,000 টাকা। তার মানে পুরো ব্যাপারটা এবার একটুখানি খোলসা করি। অঙ্কটা থেকে বেশ কয়েকদিন মানে ডিটাচ থাকার ফলে অঙ্কটার বিষয়বস্তুটা ভুলে গেছিলাম। তা যেটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে হোল্ডিং কোম্পানিকে একটা মাল সাপ্লাই করেছিল কে? সাবসিডিয়ারি কোম্পানি। তার ফলে কি হয়ে আছে যে হোল্ডিং কোম্পানির সানডে ক্রেডিটার্সের ভেতরে একটা টাকা ঢুকে বসে আছে। সেই টাকার পরিমাণটা কত? সেই টাকার পরিমাণটা বলছে 12,000 টাকা। এবার যখন সাপ্লাই করেছিল যে সাবসিডিয়ারি কোম্পানি, তার কস্ট প্রাইস বলছে কত টাকা? 9,000 টাকা। প্রশ্ন উঠতে পারে স্যার কি করে বুঝলেন? এবার দেখ ই নাম্বার পয়েন্টে বলেছে কি যে স্টক অফ রুপিস 51,000 টাকা অফ এইচ লিমিটেড ইনক্লুডেড আনসোল্ড গুডস পারচেজ ফ্রম এস লিমিটেড অ্যাট এ কস্ট অফ রুপিস 9,000 টাকা, যার কস্ট প্রাইস হচ্ছে 9,000 টাকা। তাহলে আমাদের হিসেবটা এবার আমরা কি করে দেখাবো? হিসেবটা তাহলে আমরা দেখাবো হচ্ছে কি যে তাহলে আনরিয়ালাইজ প্রফিট কত? আনরিয়ালাইজ প্রফিট বলেছে কত? আনরিয়ালাইজ প্রফিট ঢুকে বসে আছে 3,000 টাকা। কত টাকার মাল পাঠিয়েছে? মানে সানডে ক্রেডিটার্সের মধ্যে 12,000 ঢুকে রয়েছে। তাহলে সানডে ক্রেডিটার্সের ভেতরে 12,000 ঢুকে রয়েছে, টোটাল 12,000। আর কি হয়েছে? স্টকের মধ্যে কত মাল রয়েছে? 9,000। তারপরে 9,000 বাই 12,000। আর আনরিয়ালাইজ প্রফিটটা কত? আনরিয়ালাইজ প্রফিটটা হচ্ছে 3,000। এইভাবে আমরা হিসেবটা ভাববো। তাহলে কত হলো? 9,000 বাই 12,000, 9,000 বাই 12,000 ইন্টু 3,000 করলে কত হলো? 2,250 টাকা। তাহলে 2,250 টাকা হচ্ছে 2250। এটা হচ্ছে আমার কি? আনরিয়ালাইজ প্রফিট। কত? 1,10,667 করলে কত হয়? 1,08,417। 1,08,417।
এই হয়ে গেল। এই হয়ে যাওয়ার পর এবারে আমরা কি করব, এবারে আমরা করব হচ্ছে গ্রুপ জেনারেল রিজার্ভ। কি করে গ্রুপ জেনারেল রিজার্ভ করব এটার এখানে করছি না, আমি মুখে আস্তে আস্তে বলবার চেষ্টা করছি। দেখ, আমার 1,05,000 টাকা হচ্ছে জেনারেল রিজার্ভ। কি বললাম? 1,05,000 টাকা জেনারেল রিজার্ভ হোল্ডিং কোম্পানি হলো। লিখলাম, প্রথমে লিখলাম ক্যালকুলেশনস ফর গ্রুপ জেনারেল রিজার্ভ হচ্ছে কত, 1,05,000 টাকা। আর কত শেয়ার পেয়েছিস হোল্ডিং কোম্পানির, তোর গিয়ে 1333 টাকা। তাহলে 1333 টাকা অ্যাড করবি, করলে কত আসবে? 1,06,333। এবারে আমরা কস্ট অফ কন্ট্রোলটা করবার চেষ্টা করি, মানে গুডউইল। তো দেখা যাক। তাহলে উপরে হেডিং করলাম ক্যালকুলেশনস ফর কস্ট, একটা স্টেপ দিলাম ক্যালকুলেশনস ফর কস্ট অফ কন্ট্রোল অবলিক গুডউইল। এই হওয়ার পর এবারে আমরা কি করব, এরপরে আমরা কি করব সেটা করব কস্ট অফ ইনভেস্টমেন্ট। প্রথম লিখলাম কস্ট অফ ইনভেস্টমেন্ট। আমি কত ইনভেস্টমেন্ট করেছি দেখ, লেখা রয়েছে নন কারেন্ট ইনভেস্টমেন্ট 5,000 শেয়ারের জন্য 90,000 টাকা। ঠিক আছে, এবারে কি করব, লেস ফেস ভ্যালু, মানে আমি এটার জন্য কত টাকা অরিজিনালি দিতাম সেটা হচ্ছে যে 5,000 শেয়ার কিনেছে 10 টাকা করে, তাহলে লেস ফেস ভ্যালু অফ ইকুইটি শেয়ারস কত, 5,000 ইন্টু রুপিস 10 মানে 50,000। তাহলে আমি 50,000 টাকা ব্যয় করার দরকার ছিল, সেখানে আমার ইনভেস্টমেন্ট আছে 90,000, আমার 40,000 টাকা বেশি দিতে রয়েছে, মানে গুডউইলের দিকে টেন্ডেন্সি রয়েছে। এবার আমরা কি করব, ক্যাপিটাল প্রফিট। ক্যাপিটাল প্রফিট কত টাকা ছিল? 19,000 টাকা। তাহলে লিখবো লেস শেয়ার অফ ক্যাপিটাল প্রফিট কত, 19,000 টাকা। হয়ে গেল। তার মানে 0 0 0 9 1 10 1 1 2 3, তাহলে 31,000 টাকা এখনো বেশি রয়েছে। 31,000 না, সরি 2, 21,000 টাকা এখনো বেশি রয়েছে। তার মানে এটা হচ্ছে কস্ট অফ কন্ট্রোল অথবা পেমেন্ট টু গুডউইল। ঠিক আছে, হচ্ছে গুডউইল, কস্ট অফ কন্ট্রোল অথবা গুডউইল অবলিক গুডউইল। আমরা ব্যালেন্স শিটে গুডউইলই করব। হলো। এবারে কি করব, এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। আবারও মাইনরিটি ইন্টারেস্ট খুব সহজ ব্যাপার, একটু বলি। দেখ, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? 75,000। এবার হোল্ডিং পোর্শন কত? হোল্ডিং পোর্শন হচ্ছে সাবসিডিয়ারি পোর্শন কত, মানে মাইনরিটি পোর্শন 1/3। তাহলে লিখবো ক্যালকুলেশনস ফর মাইনরিটি ইন্টারেস্ট 75,000-এর 1/3। কি লিখবো? মাইনরিটি শেয়ার্স ইন ইকুইটি শেয়ার্স অফ এক্স লিমিটেড। মাইনরিটি শেয়ার্স ইন ইকুইটি শেয়ার্স অফ এক্স লিমিটেড 75,000 ইন্টু 1/3, তার মানে কত? 25,000। আর ওই লেস যেগুলো করেছিলিস ক্যাপিটাল প্রফিটের জায়গায়, মানে অ্যানালাইসিস অফ প্রফিট অফ এক্স লিমিটেড যেগুলো লেস করেছিলিস সেগুলো 1/3 সব সাবসিডিয়ারি পোর্শনকে দিয়েছিলিস, ওগুলো এখানে নিয়ে আসবি। কি কি? একটা হচ্ছে ক্যাপিটাল প্রফিট, একটা রেভিনিউ প্রফিট, একটা জেনারেল রিজার্ভ। এইসব করে কত কত আসছে? 9,500, 7,833 আর 667। এরকমভাবে যোগ করলে হয় হচ্ছে 43,000। এটা আমি আর করলাম না, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরে আমি কনসোলিডেটেড ব্যালেন্স শিটটা কী করে করতে হয় সেটা ডিসকাস করব। আজকে হচ্ছে গিয়ে নববর্ষ, সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোদের জীবন অনেক সুন্দর এবং মঙ্গলময় হয়ে উঠুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। তোরা সবাই ভালো থাকিস, আর ভিডিওটা যদি দেখিস তাহলে আমি একটু খুশি হব। তার কারণ দরদর করে ঘামছি, ফ্যান নিভিয়ে তৈরি করছি, তার কারণ যাতে করে কোনো আওয়াজ না ঘটে। ঠিক আছে, এর পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো।